তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হয়েছে কি, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর উঠে ঘরে কিছুই হাত দেইনি, ওভাবেই বাসি ঘরটা সুরে আর আমি রান্না করতে চলে গিয়েছি। আজকে মেনলি আমি রান্না করিনি, সকালে আমরা বাসি ভাত খেয়েছি। আজকে ভাবলাম যে একটু পোলাও রান্না করব আর একটু চিকেন মানে মাংস রান্না করব। যাই হোক, তো আমি ওভাবেই সব কিছু মানে এভাবে রেখে চলে এসেছি। দেখো, ঘরটাও আমি এলোমেলো করে রেখেছি। সকালে আমি মেয়েকে খাইয়ে নিয়েছি, ছাতু খাইয়ে নিয়েছি, খাইয়ে আমি রান্নাবাড়ার ওখানে চলে গিয়েছিলাম। তো তেমনভাবে আমি ঘর গোছাতে পারিনি। তো ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিব, আর সুন্দর করে গুছিয়ে, আর তোমাদের তো বলেছি মেয়েকে আমি ছাতু খাইয়েছি। ছাতু বলতে ভুট্টো আর হচ্ছে তোমার ছোলা দিয়ে ভাঙানো ওই গমটা আমি একটু গরম জল করে ওটা গুলিয়ে খাইয়ে নিয়েছি। আর মেয়েকে একটু স্যারেলাক্স কমই খাওয়াই, আর মেয়েটা না একটু স্যারেলাক্সটা খেতে চায় না। মানে ওকে আমি এখন চার বেলা 4 রকমের খাবার দিই, যেমন সকালে ছাতু দেই, দুপুরবেলা একটু ভাত দেই, বিকালে একটু স্যারেলাক্স দিই, আর তোমার রাতে হচ্ছে একটু ম্যাগি দেই। যার কারণে মানে বাচ্চারা এক খাবার প্রতিদিন খেতে চায় না, যার কারণে একটু পাল্টে পাল্টে দিই, যার কারণে মেয়েটা একটু একটু খায়। আর খেলেই আমার শান্তি। আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চা যদি না খায় তাহলে অনেক অশান্তি লাগে, কখন একটু খাবে, মানে খুবই অশান্তি লাগে। আর না খেতে চাইলে ওরা হচ্ছে খায় না, পেটে খিদে থাকে আর খুঁতখুত করে আর কান্না করে, যার কারণে আমাদের মায়েরা কাজ করে শান্তি পায় না। যাই হোক, মেয়েকে খাইয়ে নিলাম, একটু শান্তি। এখন ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিব। দিন যাচ্ছে আর আমার মেয়েটা একদম শুকিয়ে যাচ্ছে, কিছু খায় না। আর সবাই বলে যে মেয়েকে একটু খাওয়াতে পারো না, কিভাবে বলবো বলো? আমি খেয়ে দিয়ে মোটা হচ্ছি, আর আমার মেয়েটা দেখো একদমই শুকনো হয়ে রয়েছে। মানুষ যেভাবে বলে মনে হয় যে আমার মেয়েকে আমি কিছুই খাওয়াই না, আমি নিজে নিজে আমার মেয়ের খাবারগুলো আমি খেয়ে বসি। বলো, এইসব লোকের কথা মানে শুনলে নিজেরই খারাপ লাগে। দেখো, আমি খেয়ে মোটা হচ্ছে আর আমার মেয়ে না খেয়ে একদম কাবু হয়ে যাচ্ছে। কি আর করার, হাড্ডি থাকলে একদিন মাংস হবে। ভগবান একদিন ওই হাড্ডির মধ্যে জান বাঁচিয়ে রাখলে আমার মেয়ে একদিন স্বাস্থ্য হবে। ও নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। যাই হোক, ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আমি রান্না বাড়ার জন্য সব কিছু গুছিয়ে বাটাকোটা করে নিয়েছি, কারণ এই মুরগিটা আমি আজ রান্না করব। তো মুরগিটা এখন কেটে নেব। আমি গলা নামাতে পারি না, আমার দেওরকে বললাম যে তুমি গলা নামিয়ে দাও। দেখো মুরগিটাকে কত বড় দেখা যাচ্ছে। যখন আমি মানে একদম ছুলে বেছে নেই, তখন আমার ননদ বলল যে বৌদি, এই মুরগিটাই কি আমাদের হবে? আমি বললাম যে দেখি, ছুলে দেখি। তো ছোলার পর একদম কবুতরের থেকেও ছোট হয়ে গিয়েছে। তো সুন্দর করে বেছে কুটে নেব। আমার ননদ কাটবে, আমি মুরগি কাটতে পারি কিন্তু ওই কাটবে। আমি ওখানে গিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে রান্না করতে হবে। আর বোঝোই তো, ছোট বাচ্চা স্নান করালে তারপরে এখন হচ্ছে আমার মেয়ে মাটিতে গড়াগড়ি করছে, যার কারণে আমি বললাম যে একটু মাটিতেই ছেড়ে দেই। পোলাপান মানুষ যদি মাটিতে না ছাড়ি তাহলে মাটির রস পেতে হয়। আমরা সকলেই কিন্তু সকালে উঠে খালি পায়ে হাঁটি, আর খালি পায়ে হাঁটার অভ্যাসটা সকালে ভালো। সুন্দর করে মুরগিটা আমি বেছে দিয়ে আমার ননদের কাছে দিয়ে যাব। আর আমার মেয়ে দেখো পাশেই রয়েছে, তো খুব বিরক্ত করছে, অনেক মাটি ছেনেছে। যাই হোক, আমি মুরগিটা সুন্দর করে বেছে দিয়ে আমার ননদের কাছে দেবো। কেটে কেটে ধুয়ে নিয়ে যাবে, তারপরে আমি রান্নাটা আমি চাপিয়ে দিব। তো পাশে আমার ননদ মুরগি কাটছে, আর এখন আমি আমার মেয়েকে স্নান করিয়ে নিব। তো খুব মাটিতে খেলছে। যাই হোক, ওকে স্নান করানোর 10-15 মিনিট আগে আমি ওই বারান্দায় ছেড়ে দেই। আর আগের বাড়িতে পাকা বারান্দা ছিল, যার কারণে ও মানে বসলেও বা হাঁটলেও হামাগুড়ি দিলেও ময়লা লাগতো না। যাই হোক, এখন ওকে আমি ওই বারান্দায় ছেড়ে দিয়ে দিলে ওই মাটির মধ্যে খেলে ওর শরীর খুব ময়লা হয়ে যায়। আমি একটু মাটিতে, সব পোলাপানকে একটু মাটির রস পাওয়া খুব উপকারী। যাই হোক, আমি যার কারণে আমার মেয়েকে ছেড়ে দেই। আর আমার মেয়েটা একটু একটু হাঁটা মানে দাঁড়ানো শিখছে, কয়েক মাস মানে 15-20 দিনের মধ্যে হাঁটা শিখে যাবে। যাই হোক, ওকে সুন্দর করে আমি স্নান করিয়ে তারপরে ওকে আমি খাওয়াবো না। ও স্নান করালেই ঘুমিয়ে যাবে, আর স্নান করার সাথে সাথে আমার মেয়ে কিছু খেতে চায় না, একটু বুকে দুধ খেলেই ঘুমিয়ে যায়। আর ওকে আমি মানে ও এতটাই মানে দুষ্টু, মানে স্নান করানোর সময় স্নান করতেই থাকে, উঠতে চায় না। আর আমি উঠালে খুব কান্না করে, আর জলের থেকে উঠবে না। ছোটোবেলার থেকে আমার মেয়ে জলকে খুব ভালোবাসে, জল থেকে উঠতে চায় না। অন্য অন্য পোলাপান আছে জল দেখলেই কান্না করে, ভয় পায়, স্নান করতে চায় না।
স্নান করানো শেষে এখন আমার মেয়েকে আমি ক্রিম দিয়ে দেই, কপালে টিপ দিয়ে দেই। তোমরা তো জানোই, আমার আগের ভিডিওতে দেখো। আর আমার মেয়েকে আমি সবসময় মানে জন্মের পর থেকেই ওকে আমি হিমালয় ক্রিমগুলো ইউজ করাই। হিমালয় ক্রিম, হিমালয় শ্যাম্পু, হিমালয়ের সব কিছু আমি হিমালয়ে ইউজ করি। আর হিমালয় ক্রিমটা আমার মেয়ের শ্যুট করে গেছে। আর অনেকের ক্ষেত্রে এটা শ্যুট করে না। প্রথম প্রথম আমার মেয়েকে আমি এই ক্রিমটা লাগিয়েছিলাম, মুখ দিয়ে খুব একটা র্যাশ বেরিয়েছিল, যার কারণে 2-1 মাস বন্ধ করে দিয়েছিলাম। পরে ভাবলাম যে না, র্যাশ বেরিয়ে গেলে কি হবে, ইউজ করতে করতে একটা জিনিস সহ্য হবে। যাই হোক, আমার মেয়েকে জন্মের পর থেকে আমি হিমালয় ক্রিমটা দিই। তোমরা তোমাদের বাচ্চাকে কি ক্রিম ইউজ করাও আমাকে কমেন্ট করে বলো। আর দেখো আমার মেয়েটা কি পাজি, দুষ্টু হয়ে গিয়েছে। আর টিপ দিতে চাইলে না খুব নড়ে, যার কারণে টিপটা ছেড়িয়ে যায়। ওকে আমি সব সময় ও যখন ঘুমিয়ে যায় তখনই আমি টিপ দিই। আর ঘুমানোর পরে টিপ দিলে খুব সুন্দর দেখা। তো আমার মেয়েকে স্নান করানো শেষ। আমার বুড়ি রে, আমার বুড়ি, আমার বুড়ি। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আচ্ছা দাঁড়াও তো বাবা, দাঁড়াও। তুমি দাঁড়ানো দেখে, দাঁড়াও, একটু দাঁড়াও। দাঁড়াবি না? একটু দাঁড়াও। টিক 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 টিক, দাঁড়াবে না। তাই 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 দেখো, স্নান করানোর পরে কি সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছে। তো আমি এখন ছটপটা করে রান্না করে নেব। মাংসর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি আগে থাকতে। আর আমি আগে থাকতেই সব কিছু রেডি করে নিই, যার কারণে আমার রান্না করতে বেশি সময় লাগে না। আর আমি সুন্দর করে রান্না করব। আর এখানে আমার মেয়েকে আমি মুরগির কলিজা দিয়ে ভাত খাওয়াই। আর যার কারণে তাড়াতাড়ি রান্না করে আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে আমি যেন ভাত খাওয়াতে পারি। তো তাড়াতাড়ি করে রান্না সেরে নেব। আজকে মেইনলি আমি হচ্ছে পোলাও রান্না করব আর মাংস রান্না করব। তো মুরগিটা ভেবেছিলাম, তোমাদের তো ফার্স্টেই বলেছি, মুরগিটা ভেবেছিলাম একটু বড় হবে, কিন্তু না, দেশি মুরগি একদমই কবুতরের মতো হয়ে গিয়েছে। তোমাদের দাদাকে বললাম, ফোন করলাম যে আর একটু মাংস নিয়ে আসো, এতটুকু মাংসতে হবে না। তোমাদের দাদা বললো যে আমি দুটো বাজার ঘুরে এসেছি, বেলা বেজে গেছে 11টা, এখন আর মাংস পাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, আর কি করার, মাংস না পাওয়া গেলে তো আমি এগুলোই রান্না করে নেব। তোমাদের দাদা বললো যে রান্না করো, রাত্রে আবার মাংস এনে দিব। আমি বললাম যে ঠিক আছে। তো আমি এগুলোই এখন আপাতত রান্না করে নেব। আর মেয়ে ওঠার আগে আগে আমি মেয়েকে মাংসটুক রান্না করে, কলিজাটুক রান্না করে মেয়েকে খাইয়ে নেব। পোলাও রান্না করার জন্য আমি আগে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। আর আমি এটা পোলাওর উপরে দিয়ে দেব। আর পোলাওর উপরে দিলে খুব সুন্দর স্মেল লাগে, আর পোলাওটা দেখতে খুবই সুন্দর লাগে। আমি তেলের মধ্যে তোমার গরম মশলা, একটু জিরে বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে পোলাওর চালটা সুন্দর করে ভেজে নেব। পোলাওর চাল ভাজা না হওয়া পর্যন্ত আমি নেড়ে যাব। আর এখানে পোলাওর মধ্যে একটু ঘি দিলে খুবই ভালো হয়। তো আজকে পোলাওটা নাকি তোমাদের দাদার কাছে খুব ভালো লেগেছে। যাই হোক, রান্না করলে প্রতিদিন এভাবেই রান্না করব। আদা বাটা, জিরা বাটা তো সুন্দর করে দিয়ে আমি একটু ভেজে নেব। আর গরম গোটা মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে তারপরে জল দিয়ে দেব। পোলাওর মধ্যে তোমার হচ্ছে একটু দুধ দিলে ভালো হয়। দেখো আমার মাংস কষা আর পোলাও হয়ে গিয়েছে। দেখো আমার পোলাওটা কত সুন্দর হয়েছে। পোলাও রান্না করলাম, আর হচ্ছে চিকেন কষা আমার রান্না কমপ্লিট। আর এগুলোই শুধু রান্না করব না, ভাত রান্না করব আর উস্তা ভাজা করব। তো এখন আমি আমার মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে রান্না করব। তো তোমরা কমেন্টে জানাও আমার পোলাওটা কেমন হয়েছে, দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে। আসলে এসব রান্না আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা খুব সুন্দরভাবে পোলাও রান্না করে, আর পোলাওর মধ্যে একটু গরুর দুধ দিলে ভালো হয়। যাই হোক, দুধ ছিল না আর দুধ দিতে পারিনি। পোলাও রান্নাটা কেমন হয়েছে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও। আমার রান্না সব কমপ্লিট। ভাত রান্না করলাম, উস্তা ভাজা, মাংস, পোলাও রান্না করলাম, তোমরা তো দেখলাই। আর এখন আমি মেয়েকে খাইয়ে তারপরে মেয়ে ঘুম থেকে উঠেছে। আমার মেয়ে এত লম্বা ঘুম দেয় যে আমার মেয়ে ঘুম দেওয়ার সাথে সাথে মানে আমার সব রান্না বাড়া হয়ে গিয়েছে। আমার মেয়ে একটুও বিরক্ত করে না। যাই হোক, মুরগির কলিজা দিয়ে ওকে আমি ভাত খাওয়াচ্ছি। তোমরা কমেন্ট করে জানাও। অনেকেই আমাকে বলছে যে মুরগির কলিজা বাচ্চাকে খাওয়ানো ভালো না, এটা কি ঠিক? তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি তো জানি 6 মাস থেকে মুরগির কলিজা, মাছ, একটু একটু মাছ দিতে হয়। আমি কি ভুল না সঠিক, তোমরা সকলে আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ।
6 মাস থেকে বাচ্চাদের বাড়তি খাবার দেওয়া উচিত, আমি সেটাই জানি। আর তোমাদের দাদা বলছে মুরগির কলিজা খাওয়ানো ভালো না। আমি বললাম যে না, আমি সবখানেই সব জায়গায় দেখেছি বাচ্চা 6 মাস থেকে বাচ্চাদের মুরগির কলিজা, একটু একটু মাছ, একটু করে ডিম খাওয়ানো উচিত। এখন তোমরা আমাকে বললো আমি কি আমার এটা কি ভুল করছি বা ভুল হচ্ছে আমার, তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি জানি 6 মাস পর থেকে বাচ্চাদের বাড়তি একটু একটু খাবার দিতে হয় দুধের পাশাপাশি। আর যাই হোক, ভুল হলে তোমরা কমেন্টে জানিও আমাকে। আমার মেয়েকে আমি কি খাওয়াতে পারি, মুরগির কলিজা খাওয়ানো কি ভুল হচ্ছে? আমার তো মনে হয় যে না, এর আগে আমি ডাক্তারের ওখানে গিয়েছিলাম, ওখানে ছবিতে দেখেছিলাম 6 মাস থেকে বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া দেওয়া উচিত। তাই বলে আমি আমার মেয়েকে একটু একটু খাওয়ানো শেখাচ্ছি। আমার মেয়ে কিছুই খেতে চায় না, আর যার কারণে শরীরটা খুবই মানে ফোনে ক্যামেরায় দেখা যায় আমার মেয়ে খুব মোটা, মানে শরীর ভালো, কিন্তু সামনে একেবারে আমার মেয়ের মানে একদমই কি বলবো, পাটখড়ির মতো দেখতে আমার মেয়ে। তো তোমরা কমেন্টে জানিও তো আমি এটা কি ভুল করছি না ঠিক হচ্ছে। ডাক্তারের ওখানে গিয়ে একটু জিজ্ঞেস করতে হবে আমাকে। মেয়েকে খাইয়ে নিয়েছি, এখন বাজে 4টা। তো মেয়েকে খাইয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছে। মেয়ে তখন মানে ঘুমিয়েছিল, আবারও ভাত খাওয়ানোর পরে ঘুমিয়ে গেল। ওকে নিয়ে শুয়েছিলাম, যার কারণে 4টা বেজে গিয়েছে। আর তোমাদের দাদা গিয়েছে মালদা, তোমরা তো জানোই তোমাদের দাদা পেস্ট কন্ট্রোল ম্যানেজমেন্টে কাজ করে, তো মালদায় গিয়েছে, ওখান থেকে আসবে। তো তোমাদের দাদার অপেক্ষায় ছিলাম, অপেক্ষা করতে করতে 4টা বেজে গিয়েছে। তো তোমাদের দাদা ফোন করে বললো আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। যার কারণে আমার এত লেট হলো, আমি 4টে 4:30টায় খেতে বসছি। তো এখন বাজে 5:30, আর আমার খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিব। আর ঝাড় দিয়ে তারপরে মনি এখনও ঘুম থেকে উঠেনি, উঠেছিল, তারপরে আবার মুচুর দিয়ে ঘুমিয়ে গিয়েছে। ওর পাশে আবার ওর পিসি শুয়ে আছে। যাই হোক, আমি সুন্দর করে মানে বিকালের উঠোন ঘর এগুলো সুন্দর করে শুরে নেব। আর যাই হোক, আমাদের নিজের যখন বাড়ি ছিল তখন একটা অন্যরকম, আর এটাই হচ্ছে একটু অন্যরকম। আর দেখো আমাদের এই বাড়িটায় খুবই গাছপালা, ও বাড়িটায় খুব গাছপালা ছিল, খুব ঠান্ডা ছিল বাড়িটা। আর আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে কি, দেখো এই ঘরের উপরে কিন্তু গাছ নেই, কিন্তু ঘরগুলো খুবই ঠান্ডা। আর আমার রুমটা তো একেবারেই ঠান্ডা। আর এখানে এই বাড়িতে না 2-3টা পেয়ারা গাছ আছে। একটা পেয়ারা গাছ হচ্ছে তোমার উপরে একদমই সবুজ, কিন্তু ভিতরে একদম লাল। আর পেয়ারাটা খেতে খুবই মজার। আর দেখো আমার মাথার উপরে একটা গাছ আছে পেয়ারা গাছ, ওটা হচ্ছে একদমই মানে কচকচা পেয়ারা, একদমই কাঁচা। পেয়ারাগুলো খেতে অনেক স্বাদ। আর আমি খাচ্ছি মানে এই বাড়ি আসার পর থেকে আমার মুখ আর মিট যায় না, আমি এত পেয়ারা খাই, পারি আর খাই। আর এখন আমি মেয়ের কাপড় চোপড়গুলো সুন্দর করে উঠিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। আমার মেয়ের কাপড় চোপড়গুলা আমি নেড়েছি, সকালেও শুকিয়ে গিয়েছে, মোটা মোটা কাঁথা ছিল। মনির কাঁথা কাপড়গুলো ভাঁজ করে নেই, মনি এখনও ঘুমিয়ে আছে। আর আমি কি করব, বসে বসে ঘরগুলো গুছিয়ে নেই। আর মনি উঠলে মনিকে স্যারেলাক্স খাওয়াতে হবে। খুব কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিওগুলো করি, আবার নিজের হাতে এডিট করি। তোমাদের দাদা দেখো চলে এসছে, আর খুবই কষ্ট লাগে। তোমরা দেখো না, এত কষ্ট করে ভিডিও করি, তোমরা যদি না দেখো কেমন লাগে বলো? এত এত কষ্ট করে ভিডিও করি, অনেকের দেখি, অনেকে খুব সামান্য ভিডিও দিয়ে খুব অনেক অনেক ভিউজ হয়। আমার তো 10টা 15টা ভিউজ আসে, যদি আসে তাও আমি খুশি হই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, আর ভিডিওটি বড় করব না। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখো প্লিজ। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম রইল, তোমরা দেখো এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই বাই।